হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা এই শীতের সময়টাতে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একটা বারবিকিউ পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে চাচ্ছেন অথবা প্ল্যান করছেন, তাদের জন্য আজকে এই রেসিপিটি অথেন্টিক একটা ফিশ বারবিকিউ রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আজকে আমি কোরাল মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এগুলো 700 থেকে 800 গ্রাম পরিমাণ। এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে এখানে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই। তারপর অ্যাড করছি 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদামের পেস্ট আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ আর 1/4 চা চামচ পরিমাণ সাদা লবণ। তারপর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো আর উঁচু করে 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তারপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার। এরপর অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ চিকেন পাউডার আর 1 চা চামচ পরিমাণ চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার। তারপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। তারপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস দিয়ে দিচ্ছি। সসের মধ্যে যেহেতু অনেক বেশি পরিমাণে লবণ থাকে, তাই আমি আগে থেকেই লবণের পরিমাণটা কম দিয়েছি। তারপর দিচ্ছি আমেরিকান বারবিকিউ সস, এখানে 2 টেবিল চামচ পরিমাণ দেওয়া হয়েছে। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস আর 1/2 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস। আজকের রেসিপির জন্য আমাদের প্রয়োজন হবে সরিষার তেল, আর আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা যদি এই নতুন নতুন রেসিপি দেখতে চান, তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কী রেসিপি দেখতে চাচ্ছেন। আমরা কিন্তু চেষ্টা করি অথেন্টিক রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি, আর আমি মাছগুলোকে কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখেছেন। এখন আমি ভালোভাবে মশলাগুলোকে মাছের মধ্যে মেখে নেব। যখন মাছের একটা পাশ মশলা লাগানো হয়ে যাবে, তখন আমি উল্টে অপর পাশটাও মশলাগুলো ভালোভাবে মেখে নিব। তো মাছটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি, এখন এটা 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আজকের এই বারবিকিউটা হবে কাঠকয়লায়। আপনারা যদি কাঠকয়লা ম্যানেজ করতে না পারেন, তাহলে চুলায়ও করতে পারেন। একটা চুলার মধ্যে প্যানের মধ্যে তেল দিয়ে তারপর ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে স্মোকি ফ্লেভারটা আসবে না। কয়লায় বারবিকিউ করলে কিন্তু স্মোকি একটা ফ্লেভার আসে আর খেতে ভীষণ মজার হয়। তা আমি কিন্তু কিছুক্ষণ পর পর মাছ উল্টে দিচ্ছি আর হিট দিয়ে নিচ্ছি। প্রথমে আমি লো হিটে মাছগুলোকে হিট দিচ্ছি, তারপর মিডিয়াম হিটে মাছগুলোকে হিট দিব। মাছের যে মশলাটা ছিল, আমি মাছের মশলা, বারবিকিউ সস আর সরিষার তেল 3টা একসাথে মিক্স করে নিয়েছি। কিছুক্ষণ পর পর ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আজকের এই বারবিকিউ করার জন্য আমার সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। সব কিছু রেডি থাকলে কিন্তু বারবিকিউ করতে অনেক বেশি সময় লাগে না। তো আমাদের বারবিকিউ ফিশ রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।